আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যারা আসলে ভেড়ার খামার দেখে উদ্বুদ্ধ হচ্ছেন বা মনে মনে ভাবছেন যে আমিও একটি খামার করতে চাই, আমিও ভেড়া পালন বা কিংবা আপনার গারল পালন করতে চাই, তাদের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিও। তো প্রিয় ভাইরা, যারা আসলে এখনও পর্যন্ত খামার দেন নাই, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে যারা এখনও দেন নাই, তারা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে মনের ভিতরে একটা আশা জাগ্রত হয়, যদি আমারও একটা খামার থাকতো, যদি আমারও একটা এইরকম ভেড়ার পাল থাকতো, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। এতে আমি কিছু ইনকাম করতে পারতাম। একটা মনের শখ বা ইচ্ছা থেকে আসলে মূলত কোনো কিছু মানুষ করে থাকে। তো সেই জায়গা থেকে অনেকেই আসলে এরকম ভিডিও দেখে খামার করতে চায়। তো তাদেরকে আমি বলবো যে প্রিয় দর্শক, আসলে খামার যারা করবেন বা করার কথা ভাবছেন, তাদেরকে বলছি যে দেখুন, এই যে প্রচণ্ড শীত, এই প্রচণ্ড শীতে আপনার সমস্যা, আপনি বিরক্তবোধ দুই জায়গাতে হবেন। এক জায়গা হচ্ছে এই শীতের সময়, যখন এরকম আকাশে আপনার দেখুন, আকাশে যখন ঘন কুয়াশা থাকে, রোদ ওঠে না, প্রচণ্ড ঠান্ডা, ঠিক এই সময়টা আপনি একটু বিরক্ত হবেন। আর একটা সময় সেটা হচ্ছে যখন বর্ষা, অর্থাৎ একটানা যখন 2-3 দিন বা এক সপ্তাহ এরকম বৃষ্টি হতেই থাকে, ছাড়ে আসে ছাড়ে আসে, মানে একটা বর্ষা যাকে বলে, এই বর্ষা যখন থাকে, ঠিক ওই সময়, এই দুইটা সময় কিন্তু আপনার সবথেকে কষ্ট বেশি হয়ে থাকে। এই দুইটা সময়ের বাহিরে আপনার কষ্ট তেমন হবে না। যখন রৌদ্র থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, গরম থাকবে, তখন কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আপনি নির্বিঘ্নে আসলে আপনি এগুলো ভেড়া লালন পালন করতে পারবেন। কিন্তু এই দুইটার সময় আপনার কিন্তু প্রচণ্ড আকারে কষ্ট হবে, যা আপনি এক পর্যায়ে বলতে বাধ্য হবেন যে আমি কেন এটা করলাম। তার কারণ হচ্ছে এরা কিন্তু খুব খাদক, অর্থাৎ খাবারকে বেশি ভালোবাসে। এদের পেট যতক্ষণ না ভরবে, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করতেই থাকবে। এটা হলো 1 নম্বর কথা। এই যে দেখেন, এখন বেলা বাজে প্রায় 9টা পার হয়ে গিয়েছে, এতক্ষণও কিন্তু তাদেরকে চারণভূমিতে নিয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তারা কিন্তু এই ফার্মের ভিতরে যখন ছিল, তখন কিন্তু আসলে এত পরিমাণ তারা চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করলো যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাদেরকে বের করলাম। যে গাছের কিছু পাতা রয়েছে, যেরকম আম পাতা, মূলার পাতা, এই যে আপনার আলুর পাতা, অর্থাৎ আলুর ডাল যেগুলো রয়েছে, এগুলো কিন্তু তাদেরকে আমি খাবার দিয়েছি, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আসলে এই দুইটার সময় আপনি প্রচণ্ড বিরক্ত বোধ করবেন এবং নিজেকে একেবারেই চরম পর্যায়ে আপনি বলতে বাধ্য হবেন যে আমি কেন এটা করলাম। তো এই দুইটার সময় যদি কষ্ট আপনি সহ্য করতে পারেন, তাহলে আপনার জন্য এগুলো পালন করা সহজ হবে। যদি এটি না করতে পারেন, তাহলে আমি বলি আপনি ভিডিও যে পর্যন্ত দেখেছেন বাস, আর দেখেন না, হলে আবার উদ্বুদ্ধ হয়ে যাবেন, করার জন্য একেবারে ইচ্ছা পোষণ করবেন, ঠিক আছে ভাই? এই জন্য আমি বলি যে আগে দেখেন, শোনেন, আর আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা 2-1টা আগে কিনে পালন করে দেখেন বিষয়টা আসলে কেমন। 2-1টা হলে অন্তত অভিজ্ঞতা হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, যাদের জায়গা জমি অনেক বেশি রয়েছে, ঠিক আছে, তাদের জন্য এটা পালন করা আরও সহজ। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যাদের ওখানে এলাকায় চারণভূমি রয়েছে, অর্থাৎ এগুলো চালানোর মতো বিশাল জায়গা রয়েছে, স্পেস রয়েছে, তাদের জন্য এটি পালন করা অত্যন্ত ভালো, ঠিক আছে? আর নেপিয়ার জাতের ঘাস সহ যেরকম আপনার যেগুলো আবাদি ঘাস রয়েছে, সে আবাদি ঘাস যদি কারো থাকে, সেরকম যদি জমি জায়গা থাকে, তাহলে তাদেরকে বলবো তারা পালন করতে পারেন, তাদের কোনো সমস্যা হবে না। তার কারণ হচ্ছে আপনি যদি ঘাস কেটে এনে যদি তাদেরকে খাওয়াতে দেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।